সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, তুষির অ্যান্ড টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এবং মাইক্রোসফট এক্সেলের মোস্ট ইউজফুল 20টি ফর্মুলা নিয়ে আজকের ভিডিও। যারা নতুন আছেন তাদের জন্য সবচেয়ে কার্যকরী এবং যারা চাকরি প্রার্থী তাদের জন্য অনেক কার্যকরী এবং গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল আইকনটি অন করবেন। চলুন শুরু করি। এক নম্বর, প্রথমে সাম। যে কোনো কিছু মাইক্রোসফট এক্সেলে নিয়ে আসতে হলে সর্বপ্রথম আগে ইকুয়াল দিতে হয়, তারপর সাম দিতে হয়। এরপরে এটা টান দিয়ে আমি যোগ করলাম। ওকে, সাম চলে আসলো। এরপরে অ্যাভারেজ। 3 নাম্বার হচ্ছে অ্যাভারেজ। তাহলে ইকুয়াল AVERAG অ্যাভারেজ দিলাম, তার সংখ্যাগুলো সিলেক্ট করে দিলাম, তাহলে রেজাল্ট চলে আসলো। এরপর হচ্ছে কাউন্ট। আমি প্রথম মাইক্রোসফট এক্সেল শর্ট টেকনিকে এবং শর্ট ফর্মে ছন্দের মাধ্যমে শেখাচ্ছি। আপনারা যদি আমার ইতিপূর্বে ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ, এবং যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সেখানে দেখবেন আমি প্রতিটা ফর্মুলা, প্রতিটা ফাংশন ছন্দের মাধ্যমে দিয়েছি, যা আপনাকে কখনো সূত্র মুখস্থ করা লাগবে না। এই ফর্মুলাটা বা ছন্দটা মুখস্থ করলে আপনি পেয়ে যাবেন। কাউন্ট, তাহলে আমরা কি দেখলাম, কাউন্ট দিলাম, দিয়ে ভ্যালুগুলো সিলেক্ট করলাম, তাহলে কাউন্ট কয়টা কাউন্ট আছে দিয়ে দিচ্ছে। এরপরে ম্যাক্স। ম্যাক্সটা কী হয়, সর্বমান বৃহত্তম যে সংখ্যাগুলো সেই সংখ্যাটিগুলো এটা দিয়ে দেয়। তাহলে আমাদের বৃহত্তম সংখ্যা অর্থাৎ বৃহত্তম ভ্যালু হচ্ছে 450 দিয়ে দিচ্ছে। আর মিন মানে ম্যাক্সিমাম, অর্থাৎ কি সর্বনিম্ন যে সংখ্যাটা সেই সংখ্যাটাই এটা প্রকাশ করে। ওকে। আর ইফ ফাংশন, এটা একটা ফাংশন, এটা কিছু না, জাস্ট নর্মাল একটা বিষয়, শুধু নর্মাল একটা বিষয়। আমরা এমন একটা ফাংশন নির্ণয় করব যে ফাংশনগুলো ইফ ব্যবহার করে যদি এর মান গ্রেটার দেন আর ইকুয়াল 150 হয়, তাহলে কি লিখবো, যে পাস। তাহলে লিখবো পাস, আর যারা বেশি আছে তারা যাতে পাস। হ্যাঁ, লেখাটা একটু ঠিক করি, পাস। আর আছে এখানে ফেল দেই, এর নিচে যেই সংখ্যাগুলো আছে সেগুলো যাতে ফেল হয়, ফেল। আর একটা কথা বলে রাখি, এখানে যে সংখ্যাগুলো লিখছিলাম, এই যে একটা যে ডাবল কোটেশন, এটাকে স্ট্রিং বলে। ফর্মুলাতে কখনো যদি কোনো কিছু লিখতে হয়, মানে সংখ্যা জাতীয় বাদে নিউমেরিক ক্যারেক্টার লিখতে হয়, তাহলে অবশ্যই আপনাকে স্ট্রিং ব্যবহার করতে হবে। ঠিক আছে, এই জন্য এই সংখ্যাগুলোকে স্ট্রিং লেখার সময়, যেহেতু স্ট্রিং একটা মান, এই জন্য কী করছিলাম, এখানে স্ট্রিং ব্যবহার করছিলাম। ওকে, এটা আর একটু জুম করে নেই, যদি জুম করে নেই তাহলে তো হয়তো বড় দেখা যাবে। এরপরে আছে ভিলুকআপ। ভিলুকআপ অনেক গুরুত্বপূর্ণ বিষয়। মাইক্রোসফট এক্সেলের সবচেয়ে পাওয়ারফুল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাংশন বা ফর্মুলা আছে ভিলুকআপ। এই ভিলুকআপের মাধ্যমে আপনি সমস্ত কিছু ডাটা নির্ণয় করতে পারবেন। আমি পূর্বে যে ডাটাটা আছে সেখানে আমি ভিলুকআপের শর্ট টেকনিক দিয়ে দিয়েছিলাম, সেখানে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন। তাহলে আমরা শুরু করি। ভিলুকআপ, তারপর আচ্ছা, আর একটা মিনিট বাদে এই রাশিটা একটু বড় করে নেই। এটাও একটু বড় করে নেই, যেহেতু ফর্মুলা তো তাই একটু কাজ করতেছে কম। ওকে,
VLOOKUP মানে যার সাহায্যে আমি নির্ণয় করব, এবং হচ্ছে পুরো টেবিলটা আমরা সিলেক্ট করা অবস্থায় দিলাম। দেওয়ার পর আমরা এখানে কি চাই, নাম চাই। নামটা বলতে কি, যে কত নম্বর কলাম নাম্বারে আছে, 1 2 3, এই যে 1 2 2 নম্বরে আছে, এবং এখান সরি কমা দিয়ে 2 বসা দিলাম, এবং ইন্ডেক্স রং হচ্ছে এক্সাক্ট ভ্যালু হিসেবে যা চাই এক্সাক্ট ভ্যালু হিসেবে ট্রু ফলস দিয়ে তাহলে আসবে। তাহলে কি আমরা চাইছিলাম যে 105 নম্বর আইডির 105 নম্বর আইডির পরিচয় ছিলাম, তাহলে আমরা যদি 103 নম্বর 102 নম্বর আসে তাহলে দেখেন রনি আসছে। আবার এটাও সেমভাবে VLOOKUP প্রথমে হচ্ছে যার রেফারেন্স নিয়ে রাশিটা নির্ণয় করব, এবং পরবর্তীতে পুরা টেবিলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে রো নাম্বার আমরা হিসেবে যা চাই, এবার কি এবার রেজাল্ট চাই। রেজাল্ট বলতে কত, 1 2 3 4, কলাম নাম্বার কত 4, তাহলে হচ্ছে 4 দিলাম, দিয়ে এক্সাক্ট ভ্যালু হিসাবে 4 দিলাম, এবং এক্সাক্ট ভ্যালু হিসাবে কি দিলাম, ফলস দিলাম বা 0 দিলাম। তাহলে দেখেন, তাহলে আছে এখন 102 নম্বর রাশির নাম আছে রনি, পয়েন্ট পেয়েছে এত, তার পাশ। এরপর আছে যদি আমরা 103 নম্বর দিই, দেখেন সবগুলো অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে। এটা অনেক পাওয়ারফুল একটা বিষয়। এ নিয়ে বিস্তারিত একটা ভিডিও, কয়েকটা ভিডিও আছে, কিন্তু এসে আরও বিস্তারিত ভিডিও আমি হয়তোবা নেক্সট কোনো ভিডিওতে দেব। সে পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে দেখবেন, আর প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আছে কনকানেক্ট, অষ্টমে আছে কনকানেক্ট। কনকানেক্ট কেন ব্যবহার করা হয়, দুইটা সংখ্যা যোগ করার ক্ষেত্রে কনকানেক্ট ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে তাহলে কনকানেক্ট এটা একটা, আর একটা আছে স্ট্রিং দিয়ে দুই রাশি একত্রিত করার জন্য, এটা এক হয়ে গেছে। তাহলে আছে কি করি, এখানে আমরা এখানে একটা স্পেস দেই, এখানে একটা স্পেস দেই, তারপর হয়নি। এরপর এখন আমাদের কি করতে হবে, স্ট্রিং ব্যবহার করতে হবে। স্ট্রিং ব্যবহার করার আগে যেহেতু, তাহলে সামনে একটা কমা দিলাম, পিছনে একটা কমা দিলাম, তাহলে দেখেন আমাদের মানটা চলে আসছে। আগে ইকুয়ালটা ব্যবহার করতে হবে, তারপরে হচ্ছে স্ট্রিং দিতে হবে। এইখানে একটা গ্যাপ দিলাম, তাহলে দেখেন চলে আসছে। টুডে হচ্ছে জাস্ট মানে আজকের তারিখটা কি, 9 নম্বর পয়েন্টটা হচ্ছে আজকের তারিখটা কি সেটা দিলে, জাস্ট টুডে দিলে তাহলে দেখাবে আজকের যে তারিখটা আছে সেটা। এবং লিন্ড, এই লিনটা হচ্ছে বাংলাদেশ সংখ্যাটার লিন 10 নম্বর, এটা হচ্ছে ক্যারেক্টার নাম শুধু কাউন্ট করে লিন। তাহলে কি এলিয়েন, এই বাংলাদেশ শব্দটা কয়টা অক্ষর মিলে ক্যারেক্টার মিলে হয়েছে সেটা দেয়। আর ট্রিমটা হচ্ছে এই যে বাংলাদেশ কয়েকটা স্পেস দিয়া একটা যে সংখ্যা লিখছিলাম, এই স্পেসটা রিমুভ করে। লেফটটা হচ্ছে কি, আমরা তার লেফটটা আগে লিখি, ফর্মুলা নিয়ে আসি। 12 নম্বর 21 হচ্ছে 12 লেফট। এটা হচ্ছে যে আমরা লেফটের যে সংখ্যাটা আছে এই টেক্সটটার কয়টা সংখ্যা চাই বা কত নম্বর পরের থেকে শুরু হবে সেটা, চার ডিজিট দেয়, দেখেন 4 ডিজিট লেফট থেকে শুরু হয় 4 ডিজিট পর্যন্ত, সেটা চাইছিলাম। এরপর হচ্ছে রাইট, তা রাইটের এটাও সেম, মানে হচ্ছে রাইটের কয় নম্বর 31 কি 13, মানে কয় নম্বর সংখ্যা কয়টা সংখ্যা চাই সেটা হচ্ছে রাইট সাইডে, এটা দিলাম। তারপরে কয়টা 1 2 3 4 5টা আছে, কমা দিয়ে 5 দিলাম, তাহলে ঢাকা সংখ্যাটা চলে আসছে। এরপর আছে মিড কি, মিড এই পজিশন সংখ্যাগুলো নির্ণয় করে দেয়, এমআইডি মিড দিলাম। তারপর যে স্টার্ট টেক্সট, এরপর হচ্ছে ক্যারেক্টার সংখ্যা, কয় নম্বর ক্যারেক্টার সংখ্যা চাই এবং কয় নম্বরে শুরু হবে তার, তাহলে 1 নম্বর সংখ্যা চাইছে এবং 1 নম্বর সংখ্যায় ক্যারেক্টার সংখ্যা দেওয়া দিছে। আপার, এই যে আমরা যে
13 14 13 এরপরে আবার এই বাংলাদেশ যে সংখ্যাটা লিখছিলাম বাংলাদেশ সংখ্যাটা যে আমি প্রথম যে সংখ্যাগুলো যাব সেটা মানে বড় হাতের আকারে লিখেছে আপার সংখ্যা তাহলে দেখেন সবগুলো বড় হাতের আপার দেশে এরপর আছে 16 আমরা এটাকে কী করবো বাংলাদেশ সংখ্যা লোয়ার মানে ছোট হাতের উপরে লিখে দেবে লোয়ার ওকে তারপরে প্রপার বলতে হচ্ছে যে ফার্স্ট লেটারটা যেমন বাংলাদেশ লিখছিলাম এই প্রপার কি 17 বাংলা সরি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি প্লাস রাত 3টা থেকে শুরু করি প্লাস 3টা থেকে 4:30 5টা পর্যন্ত কাজগুলো করি অবশ্যই এই জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের উৎসাহ এবং উদ্দীপনায় আমার পরবর্তী ভিডিও গ্রোথ তৈরি হবে সে পর্যন্ত আপনাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে 17 প্রপার বলতে কি বোঝা যায় আপনার প্রপার এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে প্রথম অক্ষরটা কী হবে প্রথম অক্ষরটা বড় হতে হবে ক্যাপিটাল লেটার হবে আর কি ফার্স্ট ক্যারেক্টার এরপরে রাউন্ড আমরা কখন ব্যবহার করব যদি দশমিকে 18 দশমিকের পরে যদি কোনো কত সংখ্যা পর্যন্ত সংখ্যাগুলো চাই সেটা ও দেখে দেয় যে দশমিকের পরে আমরা কয় সংখ্যা চাই 2 সংখ্যা চাই 3 সংখ্যা চাই এটা এবং আছে 5 সংখ্যার পরে 5-এর পরে যেটা আমরা সচরাচর জানি যে 5-এর পরের সংখ্যাটা যদি বড় হয় ধরুন 7 আছে এখানে এক সংখ্যা যোগ করে দিয়ে দেবে এরপর আছে কাউন্টিভ আমি কাউন্টিভ প্লাস এইগুলো সংখ্যা অনেক আগেই আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম আপনারা হয়তো দেখবেন কাউন্টিভ কমা দিয়ে গ্রেটার দেন দিয়ে 75 দেই কাউন্টিভ তাহলে কী করবো প্রথমে স্ট্রিংটা দেবো দিয়ে এটা সংখ্যা দেবো এবং দেবো যে গ্রেটার দেন 75 সেই সংখ্যাগুলো যাতে পেস্ট করে দেখায় ঠিক আছে মানে 75-এর কী বলছে 75-এর ঊর্ধ্বে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো যাতে দেখায় তাহলে একটা কাউন্টিভ দিয়ে দিলাম এবং সাম এটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় সাম ইফ এতগুলো থেকে আমরা যেটা নির্দিষ্ট একটা মান নিয়ে আসবো সাম ইফ প্রথমে রেঞ্জ দিলাম এরপরে শর্ত এইচডি চাই এরপরে হচ্ছে যে সংখ্যাগুলো আমরা যোগ করতে চাই তাহলে পেয়ে গেছি আজকের ভিডিওটা অনেক লং যে আপনাদেরকে বলছিলাম যে 20টি আজকে মোস্ট ইউজফুল 20টি ফর্মুলা দেখানোর আজ এই পর্যন্ত শেষ 20-তে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম এবং আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট এবং অনুরোধ করে বলছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ